আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা কথা বলবো। আমাদের দেশে যে রাজনীতিগুলো চলতেছে এগুলো সম্পূর্ণ হিংসাত্মক রাজনীতি। কে কাকে মেরে কার চেয়ার সে দখল করবে এটা দেখেন। আওয়ামী লীগ আর জামাত দুটো এখন এক। এই দুইটা এক হয়ে এখন বিএনপির মতো জনপ্রিয় দলকে আগামী ইলেকশনে যাতে ওরা জিততে না পারে সেই একটা সৃষ্টি করছে, পরিবেশ সৃষ্টি করতেছে। কারণ এইবার যদি জামাত ক্ষমতায় না আসতে পারে আর কোনোদিন আসতে পারবে না। জামাত সম্পূর্ণ ভারতের কৌশলে চলতেছে। এই জন্য দেখেন কোনো মিটিং মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বলে না। সেদিনকে জামাতের আমির বলছে যে ফ্যাসিস্ট আমির বলতে আর ভাল লাগে না, এবং আর ভাব যে মারলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মারলো ছেলেটাকে, ওই ছেলে আসামি পক্ষে আইনজীবী লড়তেছে শিশির মনীষ। কত দিক দিয়ে সেভ করতেছে, কারণ জামাত বুঝে গেছে যে আগামী ইলেকশনে বিএনপির সাথে পারবে না। এই জন্য গোপনে আওয়ামী লীগের সাথে হাত করে আগামী সংসদ নির্বাচনে সংসদে পাশ করে ক্ষমতা আসতে তারা মারিয়ে যাওয়া। কদিন আগে দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনে জামাত পাচ্ছে 14,500 ভোট, আর বিএনপির মতো একটা পপুলার দল সে পাইছে 5,500 ভোট। এর মানে কি বোঝায় বলেন? 9,500 ভোট ছাত্রলীগের। এই ভোটগুলো কোথা থেকে এসেছে, কে করছে? জামাত সম্পূর্ণ আপনার আওয়ামী লীগের উপর নির্ভরশীল এবং ভারতের কিসের ভিতরে কলা কৌশলের ভিতরে তারা বর্তমানে অথবা আগামীতে ক্ষমতা আসতে চায়। আর মাঝখানে আমাদের মতো জনগণরা। ধন্যবাদ।